আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ঠান্ডা লেগে গেছে, কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে। তো তারপরেও ভিডিও বানাচ্ছি। আমার ভয়েসের ব্যাপারে একটু কনসিডার করবেন সবাই। সরি। আমি রাজারহাট থেকে এখন বুড়িরহাটের দিকে যাচ্ছি। এখন মেঘলা আকাশ, বৃষ্টি হওয়ার পসিবিলিটি আছে ঈদের দিন। বন্ধু বান্ধবের সাথে দেখা করতে যাচ্ছি। তো দেখেন গ্রামের দৃশ্য আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। নেচার অফ বিউটি। আমাদের এদিকে ভুট্টা কম হয়, কিন্তু ভুট্টা আছে আর কি। এখন দু এক ফোঁটা বৃষ্টি পড়ছেও। তো সবাই কেমন আছেন, কে কোথা থেকে দেখছেন? আজকে ঈদের দিন। তো ঈদের দিন উপলক্ষে কিছু টিপস, যারা বাইকার আছেন কিংবা যারা নর্মালি রাস্তা হাঁটবেন তাদের জন্য টিপস। কারণ এই ঈদ উপলক্ষে অনেক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে, অনেকের জীবনহানির পর্যন্ত ঘটনা ঘটে। আমরা একটু সচেতন হলেই কিছুটা কমানো সম্ভব। পুরোপুরিটা সম্ভব না, কিছুটা কমানো সম্ভব। কেননা যারা অনেকেই তো ঢাকা থেকে আসছে, আসার পরেই বাসায় একটা বাইক নিয়েছে, কিংবা বড় ভাই, দুলা ভাই, বিভিন্ন রকমের চাচা, ফুপা, যে কোনো একজনের গাড়ি নিয়ে সে চালাচ্ছে। কিন্তু দীর্ঘ 6 মাস কিংবা 1 বছর সে গাড়ি চালায় না, হঠাৎ করে একটা গাড়ি হাতে পাইছে, নিয়ে রাস্তায় চলে আসছে। এখন সে ব্রেক সম্পর্কে ওই গাড়ির ধারণা আগে যাচ্ছিল, এখন সেটা নাও থাকতে পারে। তারপর কন্ট্রোলের ব্যাপার আছে। এই জন্য অনেক নতুন ড্রাইভার এখন রাস্তায় নামবে। পুলিশ তো এরকম চেক করবে না এখন ঈদের দিন কিংবা ঈদের পরের দিন কিংবা 2-3 দিন এরকম থাকে নর্মাল। এই জন্য সকল বাইকারের উচিত যে সবাই আমরা ধরে নেব যে ওই ছেলে যে এখন চালাচ্ছে ওই লোক নতুন, আমি চালাচ্ছি, আমি পুরাতন কিংবা নতুন আমি তো জানি। তাহলে আমি ওই রকম সতর্কতা অবলম্বন করে, ওইরকম ডিস্টেন্স অবলম্বন করে আমি চলাফেরা করব। না হলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যাবে। সে তো দুর্ঘটনা কবলিত হবেই, পাশাপাশি আপনি নিজেও হবেন। তাতে অসুবিধাটা যেটা হলো যে ও নিজেও ক্ষতিগ্রস্ত হলে আপনিও ক্ষতিগ্রস্ত হলেন। এই জন্য সকলের উচিত এই জিনিসটা মাথায় রাখা। এবং যারা যারা নতুন আজকে বাইক হাতে নিবেন কিংবা নিচ্ছেন কিংবা আগামী 2 দিনের মধ্যে নিবেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, ভাই আপনি কনফিডেন্ট না হয়ে গাড়ি ওভার স্পিডিং করবেন না, আর ডিস্টেন্স মেনটেন করে গাড়ি চালাবেন। আর ওভার কনফিডেন্ট যদি না হন, আপনি যে হ্যাঁ পারফেক্ট গাড়ি চালাতে পারছেন, তাহলে আপনি রোডে আসারই দরকার নেই। কারণ আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন, পাশাপাশি অন্যজনের ক্ষতির দুঃখের কারণ হয়ে দাঁড়াবেন। এই জন্য নিজে ভালো থাকেন, অন্যকে ভালো থাকার সুযোগ দেন, ওভার স্পিডিং পরিহার করুন। বিশেষ করে কি বলে, কম্পিটিশনে যাবেন না। গাড়ি নিয়ে ভাই কম্পিটিশনে কিছু নাই, সবার গাড়ি দৌড় দেয়, সবার গাড়ি হয়তো কারো একটু কম কারো একটু বেশি, কিন্তু কথা হলো আপনি দিলে দৌড় প্রতিযোগিতা দেন, আপনি কত জোরে দৌড়াইতে পারেন। ইঞ্জিনের সাথে কম্পেয়ার করে লাভ আছে? আপনি আপনি দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন, দৌড় প্রতিযোগিতা খেলেন, দেন, তাতে নিজেরও কনফিডেন্স লেভেল হাই হবে, এক্সারসাইজের একটা ব্যাপার হয়ে গেল, ঠিক না? নিজেকে জাজমেন্টও করতে পারলেন। সো এই হলো অবস্থা। গত কয়েকদিনের দুর্ঘটনায় তো দেখতে দেখতে পুরা একদম মনটা প্রচুর খারাপ, যে অনেকের স্বপ্ন হয়তো বাড়ি গেল না, আর যাদের বাড়ি আসছে হয়তো আবার বাড়ি থেকে ফেরত যাবে না। এই জন্য সবার কাছে রিকোয়েস্ট, ভাই বাইকার যারা আছেন রিক্সা থেকেও সাবধান থাকবেন। রিক্সাওয়ালারা সাধারণত ট্রেন না, তাদের লাইসেন্সও নাই, তারা খুব হায়ার এডুকেটেডও হয় না। আপনার মতো করে তারা বুঝবে ব্যাপারটা এমন না, তারা আপনার মতো করে বুঝবে না, এই জন্য রিক্সা চালাবে সে, ঠিক না? আপনি একটা ভালো কথা বলবেন, সে ঘুরে উল্টা কথা বলবে, ওই জন্যই সে রিক্সাওয়ালা। তো সে রিক্সা চালাচ্ছে,
তার সাথে আপনি তর্কে জড়ানোর দরকার থেকে আপনি একটা ডিস্টেন্স মেনটেন রেখে যান, বুঝছেন নাই? আপনি চাইলে মারতে পারবেন, আপনি চাইলে গালিগালাজ করতে পারবেন, তাতে দিন শেষে আসলে সমতা থাকলো না, অসম একটা যে ঝগড়া সেটা হলো, যেটাতে আপনার সাকসেস হওয়ার থেকে না হওয়াই ভালো, ঠিক না? এই জন্য টেসলা রিক্সা থেকেও কি থাকবেন, দূরত্ব বজায় রাখবেন। আর আপনারা যারা পথচারী আছেন, যারা পথে চলাচল করবেন, সবসময় চোখ কান খোলা রেখে চলবেন। ওই যে বললাম বাইকার আছে, নতুন বাইকার আছে, রিক্সা আছে, পোলাপাইন আছে, এগুলো খেয়াল রেখে চলতে হবে। দেখেন যে আপনি গেছেন কিন্তু সে কন্ট্রোল করতে পারেনি, আপনাকে লাগাই দিচ্ছে, এই জন্য আপনি একটা ডিস্টেন্স মেনটেন করে গাড়ি চালাবেন। এটা হলো আমার রিকোয়েস্ট। তাতে যেটা হবে, আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন না, যে বাইকার নতুন তারও ক্ষতি হওয়ার পসিবিলিটি কমে আসবে। এই জন্য দেখে শুনে রাস্তা পারাপার হবেন। বেশি খবরদারি করার দরকার নেই ভাই। হ্যাঁ, আপনার এলাকার রাস্তা, আপনার এলাকা, তার মানে এই না যে গাড়ি যখন আপনার শরীরে লাগবে আপনার এলাকার জন্য কি হাড় ভাঙবে না, ব্যাপারটা কিন্তু এমন না। হাড় ঠিকই ভাঙবে, এমন মৃত্যুর ঘটনাও ঘটতে পারে। এই জন্য এলাকার ভাব নিয়েন না প্লিজ। আপনারা যারা আছেন এলাকার রাস্তা চলাফেরা করবেন, এলাকার ভাব না নিয়ে ট্রাফিক আইন, ট্রাফিক রুলস মেনে রাস্তা পারাপার হবেন। হ্যাঁ, আপনার রাস্তাতে আবার ট্রাফিক নাই, গ্রামের রাস্তায় নিয়ম কি? আপনি যখন রাস্তার এপার থেকে ওপার যান, ডান বামে লক্ষ্য করবেন কোনো গাড়ি আসতেছে কিনা। যদি সে গাড়ি আসে, স্পিড কেমন, আমি কি রাস্তা পার হতে পারবো নাকি তার আগে আমাকে লাগাই দেবে? আর ফোন চাপতে চাপতে গাড়ি রাস্তা পারাপার হবেন না, তাতে অন্য মানুষ খাওয়ার চান্স থাকে, আপনি ভুল করার চান্স থাকে। এবং যদি ড্রাইভার লক্ষ্য না করে, সেক্ষেত্রে অটো হোক কিংবা মোটরসাইকেল ড্রাইভার হোক, আপনাকে কিন্তু লাগিয়ে দেবে। আর লাগলেই কিন্তু কি হতে পারে, ছোট বড় যে কোনো ক্ষতি হইতেই পারে। যাই হোক, সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে আজকে ঈদের দিন। অনেকেই অনেক কষ্ট করে ঢাকা থেকে গ্রামে আসছেন, আবার হয়তো চলে যাবেন কর্মস্থলে। তো সবাই নিরাপদে থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন, শান্ত থাকার চেষ্টা করবেন। গ্রামে আসছেন ঘুরতে, অহেতুক ঝড়াঝাটিতে জড়াবেন না, অহেতুক গান বাজনায় যাওয়ার দরকার নাই। কারণ আমরা তো কয়েকদিনের জন্য আসছি ঢাকা থেকে, তাই না? তো কয়েকদিনের জন্য এসেই কারো বিরক্তির কারণ হওয়ার দরকার আছে? আমরা এক প্রকারের গেস্ট, যারা ঢাকা থেকে আসছি তারা এখানে গেস্ট। হয়তোবা আমাদের এখানে বাড়ি আছে, বাবা মা আছে, কিন্তু আলটিমেটলি বছরের 3 ভাগের 2 ভাগ কিংবা তারও বেশি আমরা স্পেন্ড করি হলো ঢাকায়। সো আমাদের ওই লোকেশনই কিন্তু এক্সাক্ট লোকেশন আমাদের। গ্রামের বাড়ি আসলে বলার জন্য বলা, সরি। তো সবাই খুব কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, ঈদ কেমন এনজয় করলেন, কমেন্টে জানাবেন, ঠিক আছে? আর নেক্সট ভিডিওতে কে কে কমেন্ট করছে, কে কোথা থেকে দেখেছে, তাদের নাম বলা হবে। সবকিছু মিলে সবার জন্য শুভকামনা। আমি আসলাম এখন বিজলির বাজার, এটাকে বিজলির বাজার বলে। বুড়িহাট যাচ্ছি, বাঁধের ওইখানে বিজলির বাজার পার হয়ে যাচ্ছি। তো সবার জন্য শুভকামনা, আমার জন্য সবাই দোয়া রাখবেন। আমিও ঢাকা থেকে গ্রামে আসছি, যেন আবার ঢাকায় ফেরত যাইতে পারি সহি সালামতে, কর্মস্থলে যোগদান করতে পারি। আর সবার জন্য শুভকামনা। ও, আপনাদেরকে তো আবার বুড়িরহাটের বাঁধ দেখাতে চেয়েছিলাম, দেখাতেই হবে না? ওকে, আর একটু কিছু সময় থাকেন, আপনারা দেখতে পাবেন। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব বুড়িরহাট বেড়িবাঁধ। ভিডিওটা আসলে কাটছাট করবো না, পুরোটাই আপলোড করে ফেলবো। বেশি সময় হয়তো নাই, আপনারা চাইলে টেনে টেনেও দেখতে পারেন। হ্যাঁ,
এই যে টেসলা আমাদের এদিকে বেশি এগুলা, গ্রাম শহরের তুলনায় অবশ্য কম, অনেক কম। শহরে তো একদম রাজ্য হয়ে গেছে, যেটা নিয়ে খুবই পদক্ষেপ নেওয়া খুবই জরুরি সরকারের, কিন্তু তারা কতটুকু ই করতে পারবে জানি না। এই যে ঈদের দিন ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়ছে, এরা হয়তো প্রফেশনাল চালাচ্ছে, কিন্তু যে নতুন ড্রাইভার সে হয়তো এই দেখেন, সে হয়তো নতুন, তখন কি হবে? একটা গ্যাঞ্জাম হয়ে গেলে ফ্যামিলির ক্ষতি হয়ে গেল, নিজের ক্ষতি করে ফেললো। দেখেন অনেকেই ঘুরতে আসছে, বুড়িরহাট চলে আসছি, ওয়েলকাম টু বুড়িরহাট। অনেকেই বেড়াইতে আসছে এই জায়গা। ওই যে বুড়িরহাট বাঁধ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকে ঘুরে ওই পার থেকে লোক আসছে এই পারে, ওই যে ট্রলারে করে। এদিকে অনেক বাড়িঘর ছিল, ভেঙে গেছে, এটাও ভেঙে গেছিল, মেরামত করা হয়েছে। এই তো একটু পরে হয়তো আরো অনেক মানুষ আসবে।